তো দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই বাটারফ্লাই লটকানটা। চলো দেখে নাও, এটাই আজকে শেয়ার করতে চলেছি। দেখো, তোমাদের খালি একটু মাথায় রাখতে হবে, একটা গোল করবে ছোট আর একটা গোল করবে বড়। তো আমি এইটা একটু বড় করে নিলাম আর আগেরটা একটু ছোট সাইজ করে নিয়েছি। তো ভালো করে গোল করে রাউন্ড করে তোমরা কেটে নেবে, নিয়ে কিন্তু তোমরা আবার এটাকে সোজা উল্টো দিক দেখে কিন্তু উল্টে এরকম জয়েন্ট মুখটা কিন্তু গোটাটাই সেলাই দিয়ে নেবে। তো আমার কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে, দেখো দুটোই কিন্তু আমি সেলাই দিয়ে নিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, ভালো লাগলে তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো পরবর্তী সময় দেখার জন্য। দেখো, আমি এটাকে উল্টে নিলাম, দিয়ে দেখো কোণগুলো কিন্তু আমি একটা সাইকেলের স্পক নিয়ে কোণগুলোকে ভালো করে ঠিকঠাক করে নিলাম। তো আমার দুটো রেডি হয়ে গেছে, আমি পাশে সরিয়ে রেখে এই যে চারটে দেখতে পাচ্ছ আমি চৌকো চৌকো 4x4 করে আমি কিন্তু কেটে নিয়েছি। তো একটা দড়ি নিয়েছি, জড়ির মানে জড়ির যে দড়িগুলো হয় সেই দড়ি নিয়ে আমি কিন্তু প্রদীপ লটকানের মতো কিন্তু আমি এটা করে নিলাম। এদিকে একটা লাগাবো প্লাস আবার ওদিকে একটা কিন্তু লাগাবো। দেখো, আবার এই দিকেও কিন্তু আমি একটা লাগাচ্ছি। যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। দেখো, আবার এটাকেও আমি উল্টে নিলাম। তো দেখো, এবার একটা হাত ছুঁচের মাধ্যমে মাঝ বরাবর করে নিয়ে ঠিক এইভাবে করে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিলাম, দিয়ে এরকম করে নিলাম একটু শক্ত করে। তোমরা হালকা হাতে কিন্তু সেলাইটা দিয়ে নেবে। দেখো, আমি আবারও এর মধ্যে মানে করে নিয়ে সেলাইটা করে নিয়ে 3টে পুঁথি দিয়ে এটাকে দেখো ঠিক এইভাবে করে নিলাম। কি তোমরা কি বুঝতে পারছো লটকানটা হচ্ছে কেমন প্রজাপতির মতো? দেখো, এবার আমি এই যেটা রেডি করে রেখেছিলাম সেটা সুতোর মাধ্যমে আমি সেলাই করে নিলাম, আর দড়িটাও আমি কিন্তু এবার সেলাই করে নেবো। আমার আগেই দড়িটা কিন্তু রেডি করা ছিল। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা বলো। টাটা।